এবার চিকিৎসা নিতে ফার্মেসিতে হাজির এক হনুমান। শুনে অবাক লাগলেও সম্প্রতি মেহেরপুর শহরের কাছারি বাজারের আলহেরা ফার্মেসিতে ঘটেছে এমন ঘটনা। চিকিৎসা নিতে ফার্মেসিতে ঢুকে হনুমানটি বসে পড়ে টেবিলে। ক্ষুধার্ত ভেবে ফার্মেসি মালিক খাবার দিল, খাননি হনুমান। আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন আহত হয়েছেন সে। এক পর্যায়ে দোকানি বুঝতে পারেন হনুমানটির হাতে ক্ষত রয়েছে। ক্ষত স্থানে ব্যথার যন্ত্রণায় ছুটে এসেছে চিকিৎসা নিতে। ফার্মেসিতে আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে দেখছি হনুমানটা এখানে এসে বসলো। বসার পরে তো আমরা ভয় পেয়ে গেছি। এটা তো আনসার্টেনলি বিষয়, যে কখনো কেউ কল্পনা করা যায় না। আর হনুমান তো দেখলি সাধারণত মানুষ আমরা ভয় পাই, এমনি ভয় দেখায়, তো ওরকম কোনো আচরণ না, একবারে স্বাভাবিক। ওইখান থেকে আমি বলছি বাবু সার এরকম একটা কথা বলছি, ও আবার আমার সামনে এসে বসলো। আমি তো আরও আতঙ্ক। তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে ওর যেটা প্রয়োজন সেটা ছাড়াও যাবে না। তো এখন ওকে একটা পাউরুটি নিয়ে আসলাম, একটা কেক, একটা কলা, তো কোনোটাই খেলো না বা নিল না, ও এখানে রেখে দিল। তো ওর মুখ মানে তাকিয়ে মনে হয়েছে যে কেমন একটা অসহায় ভাব। তো আমি বললাম যে এখানে আরও আশেপাশে মানুষ আছে, তো বলছে যে ফার্মেসিতে যেহেতু এসছে দেখো দিনই কি ফার্মেসি কোনো সমস্যা আছে নাকি। এবার ও হাতে এই জায়গাতে এরকম করে দেখাচ্ছে। দেখানোর পরে আমি বললাম যে হ্যাঁ কোনো সমস্যা আছে, যে ক্ষত আছে। কী করবো, ডিসিশন আমরা যেভাবে একটা মানুষের ট্রিটমেন্ট দিই ঠিক ওই রকমভাবে আমি বললাম যে হয়েছি করো, সাব্বির ড্রেসিং করো, হয়েছি ভায়োডিন দিয়ে ড্রেসিং করি, ওটা হয়েছি গজ দিয়ে ব্যান্ডেজ করে দাও, যাতে ই না হয়, পরবর্তীতে জীবাণু না আসে। দোকানে বুঝে ওঠার সাথে সাথে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর স্বস্তি প্রকাশ করে হনুমানটি। কয়েক দফায় ভায়োডিন দিয়ে পরিষ্কার করা হয় ক্ষত স্থান। এভাবে অন্তত 2 ঘন্টা অবস্থান করে ফার্মেসিতে। এক পর্যায়ে সুস্থ অনুভব করে নিজে ফার্মেসি থেকে ফিরে যায় গন্তব্যে। একটা বন্য প্রাণী তো ওরা কোনো একটা সিনক্রেট করবে, ওরা সেটা করেনি, কিন্তু একটা মানুষের মতো চিকিৎসা নিচ্ছে। তাই ওর এখন আমরা ভাবি যে ওটা মানুষের মধ্যেই পড়ে একটা। ও এখন তাকে অনেক কিছু খাবার দেওয়া হলো, তাও খেলো না। ওষুধ দেওয়া খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। একটু পর তারপরে চলে গেল ওটা। হনুমানটি হচ্ছে আসলে আমাদের এখানে সাধারণ দোকানে না এসে ওষুধের দোকানে এসছে, এবং ওইখানে মানে তার জন্য একটা হেল্প চেয়েছে। সে হলো অসুস্থ ছিল, তা আসলে একটা আশ্চর্যজনক একটা ব্যাপার আর কি। মানে সর্বোচ্চ ভালো লেগেছে যে আমি আমার লাইফে এরকম দেখিনি। হনুমান দেখলি বা বানর দেখলি তো এমনি ভয় লাগে সাধারণত। আমাদের বাড়িতে যদি হনুমান যায় তাহলে ভয় লাগে, এমনি কেমন করে ভয় দেখায়। আসলে এটা তো পুরোটাই ব্যতিক্রম। শুনেছি যে হনুমান এরকম মানুষের মতো আচরণ করে, কিন্তু আমি তো দেখিনি বাস্তবে। এটা আমি বাস্তবে দেখলাম। জেলায় তালিকাভুক্ত প্রায় 80টি হনুমান থাকলেও ফার্মেসিতে গিয়ে চিকিৎসা নেওয়ার ঘটনা এটাই প্রথম। ঘটনাটি নিয়ে আশ্চর্য নন বন বিভাগের কর্মকর্তারা। ফার্মেসিতে নিজে চিকিৎসা নিতে আসছে, এটা আসলে বিরল ঘটনা। তবে হনুমান বুদ্ধিবৃত্তি সম্পন্ন এবং তারা দলবদ্ধভাবে সবসময় চলে। আমরা বন বিভাগ থেকে যদিও কখনো হনুমানের কোথাও অ্যাসাল্ট হলে কোনো সংবাদ পেলে বা কেউ যদি ধরে আটক করে, সেই ক্ষেত্রে আমরা হনুমান সাথে সাথে লোক পাঠাই এবং আমি নিজেও যাই, সেখান থেকে উদ্ধার করি, এরপর পশু হাসপাতালে নিয়ে যাই। সেটা চিকিৎসা পশু হাসপাতাল থেকেও আমাদেরকে যথাযথভাবে সাহায্য করে। এভাবে হনুমান যে নিজে তার ক্ষতস্থান দেখানোর জন্য ফার্মেসিতে ওষুধ নিতে আসবে, এ ঘটনা আসলেই বিস্ময়কর। বুদ্ধিমান প্রাণী হিসেবে হনুমানের খ্যাতি রয়েছে। হনুমান চিকিৎসা নিতে হাসপাতালে যায় আর ক্ষতিগ্রস্ত হলে আদালতে। এমন গল্প সমাজে চাও রয়েছে, তবে এবার বাস্তব হলো সে কথা।